করে। তারা ভয় পান এই নোংরা রাজনীতির মাঠে নামলে একজন নারী কি তার সেই সম্মান, সেই কোমলতা, সেই হায়া বা পর্দা রক্ষা করতে পারবেন? ভোর থেকে গভীর রাত পর্যন্ত পুরুষের ভিড়ে মিটিং, মিছিল, স্লোগান, এই জীবনধারা কি তার পারিবারিক শান্তিকে নষ্ট করে দেবে না? এই দুই যুক্তির মাঝখানে দাঁড়িয়ে ইসলাম কি বলে? ইসলাম কি নারীকে একেবারে ঘরবন্দি করে রেখেছে? না। ইসলামের ইতিহাসে দেখুন, রাসূলের যুগে নারীরা যুদ্ধে গেছেন, আহতদের সেবা করেছেন। নারীরা সরাসরি রাসূলের কাছে বাইয়াত বা আনুগত্যের শপথ নিয়েছেন, যা ছিল সেই যুগের রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। খলিফা উমরের মতো শাসককেও একজন সাধারণ নারী বাজারের মধ্যে থামিয়ে ভুল ধরিয়ে দিয়েছেন, উমর রাদিয়াল্লাহ মেনে নিয়েছেন। এর মানে হল ইসলাম নারীকে সমাজে কথা বলার, পরামর্শ দেওয়ার এবং অন্যায়কে বাধা দেওয়ার অধিকার দিয়েছে। তবে হ্যাঁ, ইসলাম একটা সীমারেখা বা গাইডলাইন দিয়েছে।